ভীষণ স্পেশাল ছিল। কেন স্পেশাল ছিল সেটা কমেন্টে প্রকাশ্য জানিয়ে ফেলো তো তোমরা কেমন আছো। ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাপত্র গুছিয়ে ঠাকুর প্রণাম করে চলে গেলাম রান্নাঘরে হেলদি একটা রুটিন দিয়ে দিনটা শুরু করার জন্য, মানে আমরা চলছি দিনটা শুরু করার জন্য। আমরা খেয়ে চলে গেলাম নিচে পুতুলের জন্য। পুতুলে এসে ফার্স্টে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে যেটা খাই ব্ল্যাক কফি উইথ সুগার, তো সেটাই খেয়ে নিলাম। এটা বলতে পারো আমাকে চার্জ আপও করে, আর এক্সারসাইজ করার আগে ও আমার করতে হেল্প করে। তো সেই এক কাপ চা নিয়ে চলে গেলাম আমার নিজস্ব ব্যক্তিগত পিসফুল একটা 5 মিনিটের ব্রেকে। এই টাইমে আমি আমার সারা দিনের শিডিউল প্ল্যান করে ফেলি। তো এইটুকুনি আমার রেস্টিং টাইম, তারপর শুরু হয় জীবন যুদ্ধ। তো সেরে এক্সারসাইজ করে ঘর ছেড়ে ঘর মুছে চলে গেলাম স্নানে। স্নান থেকে এসে তারপরে কিন্তু পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিয়ে তুলসী তলায় জল দিয়ে সূর্য প্রণাম করে নিজেকে রেডি করে বললাম আজকের যে একটা স্পেশাল দিন। কেন? আজকে ছিল আমাদের অফিসের 16th অ্যানিভার্সারি। তো তার জন্যই অফিসের যে কমন যে টি শার্ট সবার জন্য সেটাই পরে নিয়েছিলাম। তো এটা ভীষণ আমার কাছে স্পেশাল এই আজকের দিনটা। তো সেটা আরও কেন সেটা বলছি। তো অফিসে পৌঁছে গিয়ে আগে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ইয়ার্কি করলাম, একদমই নয়। কাজ ছেড়ে টাইমেই কিন্তু ব্রেকফাস্টটা করেছি। 2 মিনিটের ভিডিওতে যদি সারা দিনের ভিডিও মানে শেয়ার করি তাহলে এরকমই লাগে দেখতে। তো যাই হোক, এইটাই ছিল আজকের আমার স্পেশাল দিন হওয়ার কারণ আমি এই লাইফে ফার্স্ট টাইম পারফরমেন্স করলাম। আমি একটা গান করেছিলাম তো অ্যানিভার্সারিতে। গানটা খুব শুনলে তোমরা ভয় পাবে, তার জন্য শোনালাম না, রাত্রিবেলা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো। তো যাই হোক, মজা করলাম, খুব খারাপ হয়নি, সবাই বলছিল ভালোই হয়েছে। তো তারপরে কেক কাটিং হয়েছে, অনেকে ডান্সিং পারফরমেন্স করেছে, সেগুলো সেরে লাঞ্চ করতে বসে পড়লাম। তো চলো, কালকে আবার দেখা হবে। টাটা।